এ কি রান্নাঘরের এ কী অবস্থা! এত নোংরা হয়ে গেছে! ওফো, এই সমস্ত কিছু পরিষ্কার না করা পর্যন্ত তো আবার রান্নাটাও শুরু করতে পারবো না। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার নতুন রান্নাঘর। আর আজকে থেকে কিন্তু আমার এই নতুন রান্নাঘরে তোমাদেরকে আমি রোজ নতুন নতুন রান্না করে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সাথে থেকো। আর আমার এই নতুন রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আর বেশি দেরি না করে এবার রান্নাঘরটা পরিষ্কার করি। যাক বাবা, যেন তেন প্রকারে তো রান্নাঘরটা পরিষ্কার হলো, কিন্তু আমি তো মাধবীকে বলে এলাম তাড়াতাড়ি রান্নার জিনিসপত্রগুলো নিয়ে আসতে, ও তো এখনও এলো না। সুধা বৌদি, এই যে আমি চলে এসেছি। সত্যি গো বৌদি, আমার অনেকটা দেরি হয়ে গেল। এই যে তুমি যা যা বলেছিলে আমি সব কিছু কিন্তু নিয়ে এসেছি গুছিয়ে। আর এই যে আমার হাতে চাল আছে, নাও নাও ধরো, এবার তাড়াতাড়ি শুরু করো। ও মাধবী, তুই এসেছিস? আমি তো তোর কথাই ভাবছিলাম। ঠিক আছে, তুই তাহলে সব কিছু নিয়ে এসেছিস না, তাহলে আর দেরি করবো না, বুঝলি? তুই তাহলে উনুন খড়ি টড়িগুলো একটু সব কিছু রেডি করে দে, আমি তাহলে পায়েসটা তাড়াতাড়ি বসিয়ে দিই। বল। সুধা বৌদি, দেখেছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই না? তোমার হাতের পায়েস তো আমরা অমৃতর মতো খাই গো। সত্যি, তুমি যেটাই রান্না করো এত ভালো স্বাদ হয় গো, মনে হচ্ছে কখন তাড়াতাড়ি পায়েসটা হবে। ওদিকে তো তোমার দুই মেয়ে, ওরাও খাবার জন্য অপেক্ষা করে বসে আছে। কি যে বলিস না তুই মাধবী, এই তো পায়েস আর একটু পরেই হয়ে যাবে, তারা তুইও খেতে পারবি আর বাড়িতেও নিয়ে যেতে পারবি। আর আজকে তো ওরা কেউ আসবে না এখানে বলেছে, সবাই বলেছে আজকে বাড়িতে বসেই খাওয়া দাওয়া করবে। তো এবার পায়েসটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি নামিয়ে নিই, তারপরে আমরা সবাই খেয়ে দেখব পায়েসটা কেমন হলো। বন্ধুরা, আজকে আমার এই নতুন রান্নাঘরে আমি তোমাদেরকে পায়েস রান্না করে দেখালাম। আর এরকমই সুন্দর সুন্দর রান্না দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।